বৃষ্টি ভেজা সকালে খুলনা রেলওয়ে স্টেশন। আবহাওয়া যেমনই হোক, ভোরের আলো ফুটতেই বেতনা কমিউটার ছুটে চলে বেনাপোল সীমান্তের উদ্দেশ্যে। মেইল ট্রেনে যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে যাত্রা করব বেতনা কমিউটার বা বেতনা এক্সপ্রেস, যে মেইল ট্রেনটি আছে সেই মেইল ট্রেন। এই মেইল ট্রেনটি যে খুব পুরনো রেল সেবা তা না, তবে এই রেল সেবাটি বেতনা নামে চালু হয় 2020 সালে। এই বেতনা কমিউটার বা বেতনা এক্সপ্রেস ট্রেনে যাতায়াতের জন্য আমি আজকে চলে এসেছি খুলনা রেলওয়ে স্টেশনে। এই খুলনা থেকেই যাত্রা হবে বেনাপোল অবধি। তো চলুন আমরা প্ল্যাটফর্মে যাই এবং ট্রেনটা দেখি এবং যাত্রা উপভোগ করি। এই হচ্ছে বর্ষাকাল। খুলনা সকালবেলায় স্বাগতম জানাচ্ছে এই স্নিগ্ধ বৃষ্টি দিয়ে। এই যে হনহনিয়ে সব যাত্রীরা এগিয়ে যাচ্ছে, সব বেতনার যাত্রী, মানে বেনাপোলের যাত্রী। স্পেয়ার রেক পার্বতীপুর, এই রেক পার্বতীপুর থেকে এসেছে। এটি একটি অতিরিক্ত রেক। এই হচ্ছে বেতনা কমিউটার। এক পাশে দুটো সিট আর এক পাশে তিনটা সিট। এখানে পাওয়ার কার আছে। এই বৃষ্টিমুখর সকালেই দেখতে পাচ্ছি খুলনা স্টেশন বেশ সরগরম। যাত্রীরা কিন্তু সবাই চলে এসেছে। আর ওই পাশে দেখা যাচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস ইঞ্জিন গরম করছে। কিছুক্ষণের মধ্যেই জাহানাবাদ ছাড়বে। আর আমাদের ট্রেনের ইঞ্জিন এখানে গরম হচ্ছে। এখনও ইঞ্জিন যুক্ত হয়নি, যুক্ত হবে আর কিছুক্ষণের মধ্যে। জাহানাবাদ ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। 64 সিরিজের মানে 6400 সিরিজের প্রথম লোকোমোটিভ 6401 আমাদের ট্রেনের সাথে যুক্ত হয়ে গেছে। ঘড়িতে সময় 6টা বেজে 15 মিনিট, আর 6টা 15তেই আমাদের এই বেতনা কমিউটারের ছেড়ে যাওয়ার কথা। 6টা বেজে 16 মিনিটে আমাদের ট্রেনের হুইসেল বাজলো। অবশেষে ছেড়েই দিল বেতনা কমিউটার। বেতনা কমিউটার, যা ট্রেন নম্বর 53, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি যাত্রীবাহী ব্রডগেজ কমিউটার ট্রেন। এই ট্রেনটি খুলনা বেনাপোল খুলনা রেলপথে চলাচল করে। 54 নম্বর বেতনা ট্রেন বেনাপোল খুলনা পথে যাত্রা করে। এই ট্রেনটি আগে বেনাপোল কমিউটার ও খুলনা কমিউটার নামে চলাচল করত। ট্রেনটি মংলা কমিউটারের সাথে রেক ভাগাভাগি করে থাকে। বেতনা নদীর নামানুসারে এই ট্রেনের নামকরণ করা হয়। ট্রেনটি খুলনা থেকে ছাড়ে সকাল 6টা 15 মিনিটে, বেনাপোল পৌঁছায় সকাল 8টা 30 মিনিটে। এই
ট্রেনের বিরতি স্টেশনগুলো হচ্ছে দৌলতপুর, ফুলতলা, বেজেরডাঙ্গা, নোয়াপাড়া, চেঙ্গুটিয়া, সিঙ্গিয়া, রূপদিয়া, যশোর জাংশন, ঝিকরগাছা, নাভারণ এবং সর্বশেষ বেনাপোল স্টেশন। আমরা চলে আসলাম দৌলতপুর স্টেশনে। দৌলতপুর স্টেশনে দেখা যাচ্ছে যাত্রী ভালোই আছে, এদিকে অনেক যাত্রী। স্টেশনে নামার মতো উপায় নাই, নামলে পরে বসার জায়গায় আর পাবো না। আমাদের ট্রেনে কিন্তু অনেকটা ফাঁকাই ছিল, এখন কিন্তু যাত্রীতে অনেকটাই ভরে গেছে। 6:35 আমাদের ট্রেন ছাড়লো দৌলতপুর থেকে। আমাদের ট্রেনের যে লোকোমোটিভ একেবারে শুরুতে তেমন একটা কোনো গতি দিতে পারে না, আস্তে 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 তারপরে গতি ওঠে। যদিও লোকোমোটিভটি কিন্তু আধুনিক যুগের লোকোমোটিভের মতোই, 6400 সিরিজের। চলে আসলাম আমরা নোয়াপাড়াতে, আর এখন ঘড়িতে সময় সকাল 7টা, অর্থাৎ 45 মিনিটের মধ্যে আমরা নোয়াপাড়া চলে এসেছি। আমাদের গাড়ির গতিসীমা কিন্তু 60 কিলোমিটারের উপরে। চলে আসলাম সিঙ্গিয়া। চমৎকার সিঙ্গিয়া স্টেশন, এটি সম্পূর্ণ নতুন করে বানানো হয়েছে। ডান দিকে চলে যাচ্ছে কাশিয়ানী জাংশন যাবার লাইন, আর আমরা চলে যাচ্ছি বাম দিকে যশোর জাংশনের দিকে। চলে আসলাম যশোর জাংশন। এখন বাজে সকাল 7:30, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট সময়ে আমরা খুলনা থেকে যশোরে এসে পৌঁছালাম। এখন বাজে 7:35, আমাদের ট্রেন কিন্তু যশোর জাংশন থেকে ছেড়ে দিল। এখন কথা হচ্ছে এই ট্রেনের সার্ভিস যেটা দেখলাম, আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ এই ট্রেন কোথাও কোনো বিলম্ব করছে না। আর এই ট্রেন সব স্টেশনে যে দাঁড়ায় বিষয়টা এমনও না,
মাঝে অনেকগুলো ছোটোখাটো স্টেশনই বাদ গিয়েছে এবং এই ট্রেন কোনো প্রকারের কোনো বিলম্বই করেনি এবং দুর্দান্ত গতি নিয়ে ছুটে চলে এসেছে। এদিকে চলে গেল দর্শনা যাবার লাইন, ডানের লাইনটি দর্শনা চলে গেল, আর আমরা বাম দিকে চলে যাব বেনাপোলের দিকে। চলে আসলাম শিকরগাছা। আমরা বেশ তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে সময় 7:50। ঝিকরগাছা। খালি চলে আসলাম নাভারন। বিদায় নাভারন। আবার এলো ঝড় বৃষ্টি। চলে আসলাম বেনাপোল স্টেশন। সাড়ে 8টা বাজার আগে 8:22 আমরা বেনাপোল পৌঁছে গেলাম। এত দ্রুতগামী মেইল ট্রেন বা লোকাল ট্রেন আমি দেখি নাই। যে দুর্দান্ত গতি নিয়ে চলে আসলো, আর তাছাড়াও রাস্তাতে অনেকগুলা ছোটোখাটো স্টেশনে বিরতি দেয়নি। যাত্রা আসলে অসাধারণ ছিল। এরকম যাত্রা মানে এটা আন্তনগরের থেকে কোনো অংশে কম না। খুলনা থেকে বেনাপোল পর্যন্ত ভাড়া হচ্ছে 40 টাকা। যাত্রা খুবই ভালো ছিল। আশা করি এমনভাবে যদি তারা এই ধারা রেখে দিতে পারে বা এটা বজায় রাখতে পারে, তাহলে যাত্রীরা উপকৃত হবে এবং যাত্রাও আনন্দদায়ক হবে। এই হচ্ছে বেনাপোল স্টেশনের টিকিট কাউন্টার ঘর। এই রেস্টুরেন্টে এর আগেও একবার নাস্তা করেছিলাম, আজকেও আসলাম নাস্তা করার জন্য। এর আগের বার দুপুরে খাবার খেয়েছি, আজকে আসলাম সকালের নাস্তা করার জন্য।